মিয়া ভাইরা, যারা মাজার ভাঙছে এদের উপরে আল্লাহর গজব পড়ছে, অচেনা রোগ ধরছে। হ্যাঁ, তার শরীর পচায় ধরছে, ডাক্তারের রোগ বিচার পাইতেছে না। হ্যাঁ, আল্লাহ আরো করবো। অচেনা রোগ ধরছে, যে রোগের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করলো, এই রোগ আর ভালো হইব না। কেন? অলি আল্লাহদের উপরে হ্যাঁ এই চাপ সৃষ্টি করছে, মাজার ভাঙতেছে। তারা হচ্ছে ওহাবির বংশ দল। তারা আবু জাহেলের থেকে খারাপ, ফেরাউনের থেকে খারাপ। যারা নাফরমানি করবো ওই দেশে, আল্লাহর গজব পড়বো হে উপরে। কেন? আল্লাহ পাক নিজেই বলছে, যা আমার অলি আল্লাহদের সাথে যারা বেয়াদবি করব, আমি আল্লাহ নিজে তাদের উপরে জিহাদ ঘোষণা করলাম। হ্যাঁ, তো বাংলাদেশটা হইল অলি আল্লাহর দেশ। অলি আল্লাহর মাজার তোমরা ভাঙ্গ। এখন মজা বুঝো, মজা কারে কয়। এত সোজা না। অলি আল্লাহ ফাজলামি করে না, এত সোজা না। হ্যাঁ, আল্লাহ নিজেই তো বলছে যে আমি অলি আল্লাহদের এই সাথে যারা বেয়াদবি করব, আমি তাদের উপরে জিহাদ ঘোষণা করলাম। হ্যাঁ, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই। এখন বিচার হইতাছে, আল্লাহ আরো করবে। হ্যাঁ, তো আল্লাহর কাছে মনোজাত ধরে কই, আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে ক্ষতি করো না, তুমি তোমার বান্দাদেরকে এই গজব দিও না। যারা তোমার এবাদত করে, যারা তোমার তোমার নামের উপরে নামাজ পড়ে, রোজা থাকে, যারা তোমার ধর্মকর্ম করে, তাদের উপরে তুমি গজব দিও না। যত গজব আছে ওই যারা মাজার ভাঙ্গে এদের উপরে দাও। হ্যাঁ, আবার আমাকে মাজার পূজারি কয়। হ্যাঁ, তুমি নিজেকে ভালাও, তোমরা তো ঠিক মতো নামাজ পড়তে পারো না। মসজিদে শুক্রবার দিন নামাজ পড়তে দেখি না আমি। নামাজ পড়ো, কোনো মতো 2 রাকাত জুম্মার নামাজটা পড়ে বাইরে যাও গা, কয় তারা হুরা শুরু করে। কত তারা, এরকম বড় বড় দাড়ি জুব্বা রাইখা তোমরা নামাজ পড়তে ঠিক মতন পড়ো না। আবার তোমরা মাজারি পূজারি কমিয়া, আল্লাহর তোমাকে উপরে গজব পড়বো, গজব। হ্যাঁ, এই আর সময় নাই, সামনে ভয়াবহ এমন দিন আইব, আরো গজব পড়বো, আল্লাহ আল্লাহ গজব দিব। এ বলে আমি আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম।